রাজার রাজার থেকেও বড় কিছু আসতে চলেছে। প্রোডাকশন হাউস নিজেরা জানিয়ে দিয়েছে রাজার রাজার থেকেও বড় কিছু। এমনিতেই তো রাজার রাজা গানটা এত বড় গ্র্যান্ডারে তৈরি, সেখানে আমরা দেবদাকে যেভাবে ডান্স পারফর্ম করতে দেখেছি, ভাই দর্শকের কতটা ভালো লাগলে একটানা 3 থেকে 3.5 দিন ট্রেন্ডিং 1-এ থাকতে পারে। রাজার রাজা গানটা ছিল একটানা 3 থেকে 3.5 দিন ট্রেন্ডিং 1, ইউটিউবে ট্রেন্ডিং 1-এ ছিল। এইবারে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা পোস্ট করে দিয়েছে রাজার রাজার থেকেও বড় একটা কিছু আসতে চলেছে। ভাই 20শে ডিসেম্বর সিনেমা হলে কিছু একটা হবে, তার আঁচ আমরা এখন থেকেই করতে পারছি। তোমরা জাস্ট দেখো, এখনো ছবিটা রিলিজের 1 মাসের ওপরে বাকি আছে। হ্যাঁ, আজকে অলরেডি 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, আগামীকাল এলে কিন্তু আর জাস্ট 1 মাস বাকি থাকবে খাদান রিলিজ হতে। সো এই 1 মাস আগে থেকে বলেছিলাম না তোমাদের, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে ছবির সঙ্গে জড়িত আর সেই ছবির নায়ক যদি হন নিজে দেবদা, তাহলে 1 মাস আগে থেকে মাথাটা পাগলা করে দেবে। অলরেডি স্টার্ট করে দিয়েছে ক্যারেক্টার পোস্টার আনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খুব তাড়াতাড়ি আরও একটা গান আসতে চলেছে খাদানের। তাহলে এটা কোন গানটা? এটা কি তাহলে বাবা দেবদা অর্থাৎ শ্যাম মাহাতোকে আমরা পারফর্ম করতে দেখতে পাবো? আমি বুঝতে পারছি না, আমি জাস্ট বুঝতে পারছি না। তোমরা খুব মনে করে দেখো, টিজারে একটা ঝলক, একটা ডান্স নাম্বার দেখতে পাওয়া গিয়েছিল। এটা কি তাহলে সেই ডান্স নাম্বারটা আসতে চলেছে? এখানে সুরিন্দর ফিল্মস কি পোস্ট করছে তোমাদের জাস্ট সাথে এক ঝলক শেয়ার করি। থ্যাংক ইউ কিংশুক আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এখানে সুরিন্দর ফিল্মস এই দেখো পোস্ট করেছে, তারা লিখছে, ইউ গাইজ, thank you for your unbelievable response on the song. We are grateful and can't wait to share the next tracks we have got lined up. It's getting big. সুরিন্দর ফিল্মস বলছে আমরা এর পরবর্তীতে লাইন আপে যে গানটা সেট করেছি আমরা খুব তাড়াতাড়ি সেটা আনছি। এটা একটা আরো বড় ধামাকা হতে যাচ্ছে, আরো বিশাল বড় ধামাকা। সো সত্যি আমরা ওয়েট করতে পারছি না, গানটা তাড়াতাড়ি দিন। আচ্ছা, সামনে আর ফেস্টিভ্যাল বলতে কি আছে? আমি টার্গেট বলেছিলাম তোমাদের জগদ্ধাত্রী পুজোতে দেবদা একটা টার্গেট করতে পারেন, ওর ধারে কাছেই দিয়েছে রাজার রাজা গানটা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরপরে ফেস্টিভ্যাল সেরকমভাবে দেখতে গেলে ডিসেম্বর না নভেম্বরের লাস্ট উইকে তো আর কোনো ফেস্টিভ্যাল দেখছি না। যদি কোনো ফেস্টিভ্যাল তোমাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আমি হয়তো ইতিমধ্যে ভুলে যাচ্ছি। দেবদার গান এলে যদিও কোনো আলাদা ফেস্টিভ্যাল লাগে না, মানে এমনি কোনো হলিডের দরকার হয় না। আর খাদান প্রজেক্টটা ইটসেলফ যেরকম হাইপে আছে, তাতে করে কোনো কিছুই দরকার হয় না। কাজে কর্মের দিনে একদম সপ্তাহের মাঝখানের দিনটাতেও যদি দেবদা গান দিয়ে দেন, সেক্ষেত্রেও সেটা ব্লকবাস্টার হবে। সো উই আর ভেরি এক্সাইটেড, ভেরি 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 এক্সাইটেড। 20শে ডিসেম্বর সিনেমা হলে ঝড় বয়ে যাক, জাস্ট এটাই আমরা চাইবো। আর দুরন্ত প্রমোশন করো দেবদা। এর আগে টেক্কার সময়টাতে আমরা জানি পশ্চিমবাংলার অবস্থা একটু টালমাটাল ছিল, যে কারণে দেবদা কিন্তু যেরকম লেভেলের প্রমোশনটা করেন সেই সময় দাঁড়িয়ে করতে পারেননি। দেবদার মানবিকতায় আটকেছে, ওটা স্বাভাবিক, বিষয়টা স্বাভাবিক। তো এখন পরিস্থিতি আগের থেকে অনেকটাই কি বলবো নর্মালাইজড হয়ে এসছে অনেকটাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ডেফিনেটলি চাইবো যে খাদানের মতন একটা এত বড় গ্র্যান্ডারের ফিল্ম, এত বিগ বাজেটের একটা ফিল্মের প্রপার ওয়েতে প্রমোশন হোক। আবারও তো রিপিট করছি, যেখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আছে সেখানে প্রমোশন নিয়ে কিছু ভাবতে হবে না। দেখা যাক কি হয়, দেখা যাক। চলো শেষ করলাম ভিডিওটা। ভিডিওটা শেষ করলাম কেন বলছি, আরও একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়েট, আজকে একটা সুন্দর প্রতিবেদন বেরিয়েছে, সেখানে অনির্বাণ চক্রবর্তী এবং যিশু সেনগুপ্ত তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন খাদান নিয়ে। সুন্দর একটা প্রতিবেদন, আমি সেটা পড়তে চাই কিন্তু। হ্যাঁ, আনন্দবাজারের তরফ থেকে প্রতিবেদনটি বেরিয়েছে। দেব, যিশু, বরখার সঙ্গে বেশি অভিনয়, খাদানে অনির্বাণের বিপরীতে কি বলিউড অভিনেত্রী? এখানে এরকম একটা হেডলাইন করা হয়েছে। আদিবাসী ভাষা রপ্ত করেছেন, তীর ধনুক চালানো অভ্যাস করতে হয়েছে, আর খলনায়কও তো নন অনির্বাণ। খাদান ছবিতে কি তার নায়িকা আছেন? একটি করে ছবি মুক্তি পাচ্ছে অনির্বাণ চক্রবর্তীকে সকলে দেখে চমকে যাচ্ছেন। প্রধান ছবিতে তিনি খলনায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়, দেবের বিপরীতে তাকে দেখে বিস্মিত দর্শক। আবারও তিনি দেবের সঙ্গে খাদান ছবিতে, এবার তিনি আদিবাসী। সদ্য প্রকাশ্যে তার লুক, মাথায় ঝাঁকড়া চুল, গলায় হাসুলি, তীরধনুক নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবারেও কি ছবিতে জাদরেল খলনায়ক? লুক দেখে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। অনির্বাণ ব্যস্ত পরের ছবি নিয়ে, তার ফাঁকে ফোনের
ও ফোনের পাড়ে হাসিমাখা জবাব এলো, খুবই নির্ভীক, সাহসী। কয়লাখনি অঞ্চলের আদিবাসী গোষ্ঠীর নেতা অন্যায়ের প্রতিবাদ জানাতে ভয় পায় না। খলনায়ক নই, অর্থাৎ দেবের বিরোধী পক্ষ নন বন্ধু। এক্স্যাক্টলি আমি অনির্বাণদার লুকটা রিয়াকশনের সময় তোমাদের এই কথাটাই বলেছিলাম। যারা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, রিলেট করতে পারবে যে সামহাও আমার মনে হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা শ্যাম মাহাতোর সার্কেলের লোক, মানে বন্ধুপক্ষ, শত্রুপক্ষ নয়। সো সেটাই মিলে গেল। আচ্ছা, ফের হাসতে হাসতে অভিনেতার উত্তর, অর্থাৎ দেবের বিরোধী পক্ষ নন বন্ধু, বিপরীতে নায়িকা আছেন। ফের হাসতে হাসতে অভিনেতার উত্তর, এত কিছু বলে দিলে তো কেউ প্রেক্ষাগৃহে ছবিটি দেখতেই যাবেন না। এটা বলতে পারি, পর্দায় দেব, যিশু, বরখার সঙ্গেই আমার যাবতীয় দৃশ্য। তিনি সেই সব দৃশ্য খুব উপভোগও করেছেন, কারণ যিশু সেনগুপ্ত তার পূর্ব পরিচিত। দেবের সঙ্গে একটি ছবি করে ফেলেছেন, ফলে কাজের পাশাপাশি বন্ধুত্ব উদযাপনের সুযোগও ছিল। কেবল নতুন পরিচয়ে বরখা বিস্তের সঙ্গে। অভিনেতার দাবি, বলিউড অভিনেত্রী প্রথম দিন থেকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তাই কোনো অসুবিধা হয়নি। প্রত্যেক চরিত্রেই নিজেকে উজাড় করে দেন অনির্বাণ। মঞ্চাভিনেতা হওয়ার কারণে যে কোনো চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়েও নেন, কিন্তু খাদান ছবিতে মান্ডি হতে গিয়ে অভিনেতাকে অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে, সে কথাই জানালেন তিনি। অনেক চরিত্রে অভিনয় করেছি, কোনো আদিবাসীর চরিত্রে এই প্রথম, যে কারণে আমায় বেশ খাটতে হয়েছে। চরিত্রের খাতিরে তিনি বাংলা ঘেঁষা আদিবাসী ভাষা বলছেন। মজা করে যোগ করেছেন, ছোটবেলায় তীরধনুক নিয়ে খেলেছি, তখন তো পোজ দিয়ে তারপর হাতেই তীরধনুক ছুঁড়তাম। পর্দায় তো সেই উপায় নেই, তাই শিখতে হয়েছে বিষয়টি। চিত্রনাট্যের প্রয়োজনে অনেক অ্যাকশন দৃশ্যও দেখা যাবে তাকে। পর্দায় নানা স্বাদের চরিত্র পাচ্ছেন তিনি। শুধু মঞ্চের অভিনয় করলে অনির্বাণ এত বৈচিত্র্য পেতেন? এত চরিত্রের অভিনয় পরেও তার প্রথম পরিচয় একেন বাবু। ভিন্ন স্বাদের চরিত্র বাছার কারণ কি এটাও? অনির্বাণের মতে যতদিন শুধু মঞ্চে অভিনয় করেছেন তখন শুধু নানান চরিত্রেই অভিনয় করেছেন। তার কথায়, খুব ভারী থেকে কৌতুক চরিত্র, সব ধরনের অভিনয় মঞ্চ আমায় দিয়েছে, ফলে পর্দায় না এলে নানান স্বাদের চরিত্র পেতাম না, এ কথা ঠিক নয়। পর্দায় যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তিনি। পাশাপাশি এও জানাতে দ্বিধা করেননি, তাকে দেখেই যখন দর্শক বা অনুরাগীরা একেনবাবু বলে ডাকেন, কবে এই চরিত্রটাকে আবারও পর্দায় দেখতে পাবেন জানতে চান, ভালো লাগে তার। পর্দার মান্ডির বক্তব্য, একেনবাবু হিসেবে জনপ্রিয় হলেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আমাকে খাদানের এই চরিত্রটির জন্য, তাই কেউ এই নামে ডাকলে অবশ্যই আমি এর পরেও খুশি হব। তা বলে একই চরিত্রে পরপর অভিনয় করতে থাকলে একঘেয়ে লাগবে, তাই অন্য স্বাদের চরিত্রও আমি খুঁজি। এগুলোই আমার অক্সিজেন। মাঝে মধ্যে বিরতি নিয়ে আবার একেনবাবুতে ফিরলে অভিনয়টাও কিন্তু ভালোই হয়। সো ফ্যান্টাস্টিক একটা প্রতিবেদন পড়লাম। থ্যাংক ইউ আনন্দবাজার অনলাইন, এত সুন্দর একটা প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরার জন্য। তো খাদান নিয়ে দেখো প্রচুর 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 আলোচনা হচ্ছে, আরও আলোচনা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই ছবিটা মন থেকে চাইছি যেন খুব ভালো বক্স অফিস কালেকশন করে। মানে দেবদাকে তো এমনি বাঙালি দর্শক ভালোবাসে। পারিবারিক ছবি দেবদা লাস্ট কয়েকটা দিন বেশ পারিবারিক ছবি করেছেন, মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে দেবদা একদম ধরে নিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যেটা উপরি পাওয়া হবে খাদানের ক্ষেত্রে, সিঙ্গেল স্ক্রিনে দর্শক যে ধরনের ছবি দেখতে চান, খাদান সেই ধরনের ছবি। এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সের যে অডিয়েন্স অলরেডি তৈরি হয়ে আছেন তারাও দেখতে যাবেন খাদান। কাজে সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড মাল্টিপ্লেক্স বোথ কালেকশন ভালো হওয়ার কথা খাদানের। দর্শকদের এটাই বলবো, আপনারা হলে গিয়ে প্লিজ খাদান দেখবেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে জয় খাদান।